হ্যালো ফ্রেন্ড, কাকুর কাকুর গায়ে হলুদের ভিডিও তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তো গায়ে হলুদের দিন, গায়ে হলুদের পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো দুপুরে ছিল ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, মাছ, বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়। তো দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছিলাম, কারণ তাড়াতাড়ি রেডি হতে হবে। যেহেতু মন্দিরে বিয়েটা হচ্ছে, তাই জন্য বাড়ি এসে দেখো আমি আর মা দুজনে রেডি হয়ে গিয়েছি। কারণ মন্দিরে হচ্ছে তাই তাড়াতাড়ি যেতে হবে। তো এখানকার মন্দির নয়, যেতে হবে আমাদের পাঁশকুড়া। তো সেখানেই মন্দিরে হবে। তো তাই জন্য আমরা রেডি হয়ে গিয়েছি। আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে দেখো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখানে চলে এসেছি, এসে দেখি এখানে কাকুর বরণ হচ্ছে। তো সবাই রেডি, সবাই বেরিয়ে পড়েছে। আর এখানে ভাই দেখো মালা পরে নিয়েছে, যেহেতু ও নির্ভর হয়েছে তাই জন্য। তো বাবা আগে বেরিয়ে পড়লো, তারপর আমি বেরোচ্ছি, তারপর কাকু বেরোচ্ছে, তারপর আছে ভাই। তো ভাইকে বললাম দাঁড়া একটু দেখ, তোকে তোর সাথে ভিডিও করি দুটো। তোকে দাঁড় করিয়ে ভিডিও করছিলাম। তো চলো যাওয়া যাক। আর বাকি সবাই চলে গিয়েছে, আমরা যাব বাসে। তাই ওর বাসটা এখানে জগন্নাথ মন্দির থেকে ধরতে হবে, তাই জন্য বলা আছে ওখানে বাস আসবে, ওখান থেকেই সবাই উঠবে। তো ওরা আগে বেরিয়ে পড়েছে, যারা যাবে আরও অনেক লোকজন আছে। আর এই গাড়িতে যাবে কাকু, ভাই, বাবা, মা, এরা চারজন যাবে এই গাড়িতে। তারপর আমিও চলে এসেছি এখানে, দেখো বাসও চলে এসেছে। তো এই বাসে করেই যাওয়া হবে। তো সবাই একে একে উঠছে, সমস্ত বরযাত্রী উঠছে বাসে। তো সকালে উঠেছে প্রায়। বাসটা খুব বড় ছিল, কিন্তু আমাদের অতজন বরযাত্রী ছিল না। তো কী আর করা যাবে। তো দেখো সকলে সিটে বসে পড়েছে, আমিও বসে পড়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের জায়গাটা রেখেছি জানলার পাশে। তারপর একটু নাচ গান হচ্ছিল। শুধু শুধু বসে থাকতে কারোরই ভালো লাগছিল না, তাই জন্য আমিও একটু নাচছিলাম। তোমাদের দাদা ভাইও একটু নাচবে। তো দেখতে থাকো ভিডিওটা, সকলের সাথে শেয়ার করো যাতে সবার ভালো লাগে আর সবাই যেন দেখার সুযোগ পায়। আর এখানে তোমাদের দাদা ভাই নাচছে। তো প্রায় মন্দিরের সামনেই চলে এসেছি, তখন তোমাদের দাদা ভাই নাচতে উঠেছে। তো দেখো আমরা সকলে নেমে পড়েছি বাস থেকে। আর এখানে বড় নামছে বাস গাড়ি থেকে। তো এই যে মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ, এই মন্দিরটাতেই বিয়ে হবে। আর এখানে সবাই নেমে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আগে প্রথমে যাব, একটা লজ নিয়েছিল ওরা, তো লজেই যাব, সামনেই লজটা। তো আগে লজে যাব, তারপরে আবার মন্দিরে আসব। মন্দিরে সেদিন অনেক বিয়ে হচ্ছিল, তার জন্য ভিড় ছিল। তো বরকে বরণ করবে লজে, এই যে লজটা দেখতে পাচ্ছ সেখানে। তাই এখানে চলে এসেছে এখানে বরণ করার জন্য। তো কনের কাকিমা, যেহেতু মা একটু অসুস্থ, তাই জন্য কনের কাকিমাই বরকে বরণ করে নেবে। তো এখানে বরণ টরণ হচ্ছে, তোমরা দেখতে থাকো। তারপর আমরা ভেতরে ঢুকলাম, লজের ভেতরে। এখানে সব ফুচকা খাওয়া হচ্ছিল, আমিও খাচ্ছিলাম, মাও খাচ্ছিল, আরও সমস্ত সবাই রয়েছে, কাকিমা, বোন টোন সবাই রয়েছে।
তারপরে আমাদেরকে প্রত্যেককে একটা করে টিফিনের প্যাকেট দিয়েছিল, যারা বরযাত্রী তাদের জন্য। তো টিফিনের প্যাকেটে আমরা আর কিছু সেরকম খেতে পারি না, কারণ পেটটা একটু ভর্তি ছিল। তো এখানে কনে চলে এসেছে, কনের আশীর্বাদ হবে এবার। তারপর সকলে মিলে যাব মন্দিরে, বিয়ে টিয়ে হবে, তখন দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব সবই। আর এখানে আশীর্বাদ করে কনেকে গয়না দেওয়া হচ্ছে, আশীর্বাদী গয়না। আমার সেজে দাদু তাকে আশীর্বাদ করলো কনেকে। মা গয়নাটা পরিয়ে দিচ্ছে। তো দেখো এই যে মন্দিরে চলে এসেছি। এরপরে মন্দিরটা দেখো বিশাল বড় আর খুব সুন্দর দেখতে। তোমরা দেখো মন্দিরটা, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা পাঁশকুড়াতেই আছে, পাঁশকুড়া বাজার থেকে একটু আগালেই মন্দিরটা পড়ে। ভবতারিণী মন্দির। ভেতরে অনেক ঠাকুরের মন্দির আছে ছোট ছোট। তো তোমরা যদি এখানে এসে থাকো আগে কখনো, কমেন্ট করে আমাকে জানাতে পারো তোমরা কারা কারা এখানে এসেছো। আর এখানে শিবটা দেখছো, প্রচুর লম্বা ছিল শিবটা। অনেক বিয়ে হচ্ছিল, তাই অনেক গাড়িও এসেছে এখানে। এই যে মায়ের মূর্তি। তো এখানে বিয়ের পর্ব শুরু হয়েছে। ঠাকুর মশাই এখানে টিপ পড়াচ্ছিলেন। মন্দিরের বিয়েটা একটু অন্যরকম হয়, তো যাই হোক ভালোই হয়। আর এখানে দেখো একজন হেসে গড়াগড়ি খাচ্ছে। ওটা আমার পিসির মেয়ে, আমার এক দিদি, বড় দিদি। তো এখন হবে মালা বদল হবে, শুভ দৃষ্টি হলো, তারপর হবে মালা বদল। মন্দিরে বিয়ে হলে যেটা হয় যে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আরও অনেক বিয়ে দিতে হবে, তো অনেক ভিড়ও ছিল, তার জন্য বিয়েটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর যেটা এমনি আলাদা করে মন্দিরে যেগুলো বিয়ে হয় না, অনুষ্ঠান করে হয়, সেগুলো একটু সময় নিয়ে হয়, তো সেগুলোও ভালো লাগে। এই আর কি, আর কিছু না। বিয়ে তো বিয়েই। তো একটু প্রবলেমের জন্য মন্দিরে বিয়েটা হয়েছিল। আর আমাদের ক্যামেরাম্যান গিয়েছিল আমাদের সাথে, সে বলছিল একটু ফটো তোলা হবে, তাকাও। তো এখানে মালা বদল হচ্ছে। এবার হবে সিঁদুরদান পর্ব। আর এখানে এত মানে হই হট্টগোল হচ্ছিল, যার জন্য কাকু বারবার মন্ত্র যে মানে উচ্চারণ করতে হয় সেগুলো ভালো করে জিজ্ঞেস করছিল, কারণ ও বুঝতে পারছিল না। তো তাই জন্য একটু জিজ্ঞেস করছিল, সবাই চিৎকার চেঁচামেচি করছিল তার জন্য। তো সিঁদুরদান হয়ে গিয়েছে। তো বিয়ে আর বেশি বাকি নেই, তো 3বার দিতে হয় সিঁদুর দান করতে হয়। তো 2বার হয়েছে, আরও 1বার হবে। এরপর আছে খই পুরানো।
কনের ভাই মানে কনের কাকুর ছেলে খই পোড়াবে। তো বিয়ে সম্পন্ন হয়ে গিয়েছে, এবার 7 পাকে যে ঘুরতে হয় সেটা মন্দিরের চারদিকে 7 বার প্রদক্ষিণ করা হবে। তার জন্য এরা ঘুরছে, দেখো সবাই মিলে ঘুরছে আনন্দ করে। বরকনের সাথে সাথে আরও সবাই ঘুরছে। তা আমরা গুনছিলাম 1 2 করে, 2বার হলো 3বার হলো। তো এইভাবে ওরা 7 বার ঘোরাঘুরি করবে। তো তারপরে আমরা চলে যাব আবার লজে। তো লজে চলে এসেছি, এরপর খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই জন্য খেয়ে নিয়ে আবার বেরোতে হবে, বাড়ি যেতে হবে। তো বেশি লেট করে লাভ নেই। তো এখানে নুন, লেবু, স্যালাড দিয়ে দিয়েছে। তারপর এটা দিয়েছে মাছের চপ। না, এটা ছিল পনির বাসিন্দার মতো একটা ছিল। তারপরে ছিল ফ্রাইড রাইস, পনিরের একটা তরকারি ছিল। তারপর আলু ভাজা, ভাত, ডাল, একটা তরকারি মিক্সড ভেজ ছিল, মাটন ছিল। চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আইসক্রিমটা হাত ধুয়ে উপর বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার সাথে আইসক্রিমটা তাড়াতাড়ি খাওয়া যায় না, তো আলাদা করে উঠে খাচ্ছিলাম। এখানে কাকু ঠাকুমা সবাই খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো এখানে বরকনে খাচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, টাটা।